সদা সর্বদা শ্রীমদ ভাগবত কথা আস্বাদন করতে হবে। সদা সর্বদা শ্রীমদ ভাগবত কথা আস্বাদন করা উচিত। কোথাও ভাগবত কথা হচ্ছে, ভাগবত কথার বিশ্রাম হয়ে গেল, ব্যাস আর শুনবো না, এমনটা নয়। কথার বিশ্রাম দিলে চলবে না। আমার শ্রী গুরুদেব বলেন কথার কখনো বিশ্রাম হবে না, কথা সব সময় চলবে, নিরন্তর কথাকে আস্বাদন করতে হবে। শ্রীমদ ভাগবত মহাপুরাণেও তাই বলা হলো, সদা সেব্যা সদা সেব্যা শ্রীমদ ভাগবতী কথা ইয়াস্যা শ্রবণ মাত্রেণ হরিশ্চিত্তং সমাশ্রয়ে। সদা সর্বদা ভাগবত কথাকে শ্রবণ করো। আর এই কথা শ্রবণ করলে কি হবে জানো? এই কথা যদি তুমি শ্রবণ করো, এই কথা শ্রবণ করলে হৃদয় মাঝে ভগবান এসে বদ্ধ হয়ে যাবে। যিনি সদা সর্বদা ভগবানের কথামৃতকে আস্বাদন করেন, আমার ভগবান না সদা সর্বদা তার হৃদয়ে অবস্থান করেন। জানো, ভগবান বারবার করে বলেছেন না, বৈষ্ণব হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম। গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরাণ। যিনি আমার ভগবানকে ভালোবাসেন, যিনি আমার ভগবানের কথামৃতকে সদা সর্বদা আস্বাদন করেন, আমার ভগবান সব সময় তার হৃদয়ের মাঝে অবস্থান করেন, সব সময় থাকে। তাই কথা থেকে সরে গেলে চলবে না, সব সময় কথা শুনতে হবে, সব সময় চলবে, সব সময় কথা চলবে। এখন কথা শুনছি, পর মুহূর্তে কথা শুনবো না, তবে যে কথাগুলোকে শুনেছিলাম সেই কথাগুলোই মনের মধ্যে ঘুরতে থাকবে। মন যেন আর অন্য কোথাও যেতে না পারে। মন কিন্তু এক জায়গায় বসে থাকবে না, এটা কিন্তু সম্ভব নয়। মন বারবার করে সরে যাবে, কিন্তু সাধকের এটাই কাজ। মন বারবার করে চলে যাবে, আর সাধক কি করবে? সাধক বারবার করে মনকে আবার এনে ভগবানের শ্রীচরণে বসিয়ে দেবে। তাই তো সাধক বলে, ভগবান গো, ও ঠাকুর, সবসময় সুখ দিও না গো, মাঝে মাঝে একটু দুঃখও দিও। কেন জানো? দুঃখ পেলে না তোমার কথাটা বেশি করে মনে পড়ে। জানো, যখন দুঃখ পাই তখন বেশি করে তোমার নাম করতে পারি, জানো ঠাকুর। তাই সব সময় দুঃখ দিও, সব সময় দুঃখ পাবো, আর সদা সর্বদা তোমার নাম করব। একবারের জন্য তোমার নাম থেকে সরে যাব না। আর সুখ চাই না গো, কেন জানো? সুখ পেলে যদি তোমায় ভুলে যাই, সুখ পেলে যদি তোমার ভজন থেকে সরে আসি, সুখ লাভ করলে যদি তোমার নাম করতে ভুলে যাই, তাই ঠাকুর, ওগো ঠাকুর, তাই না, অমন সুখ দিও না গো, দুঃখ দাও। সদা সর্বদা দুঃখ পাবো, আর দুঃখের মাঝে থেকেও সদা সর্বদা তোমার নাম করব, সদা সর্বদা তোমার কথাকে আস্বাদন করব।